গহনা ফিরিয়ে দিয়েই এবার ঝুমকির সমস্ত চক্রান্ত ফাঁস করলো ছুটি। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি। যখনই ছুটি একাই ঠাকুরকে গহনা পরতে যায়, ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করেছে আসলে সেখানে গহনার বক্স একটা রাখা, অন্য একটা বক্স সেখানে নেই। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই অভির মাকে সমস্ত কিছুই খুলে বলে ছুটি। আর এতে করে তখন ঠাম্মি বলে, আমি জানতাম যে এই সমস্ত কাজ তোমার দ্বারা কখনোই হবে না, এই সমস্ত ইচ্ছে করে করেছো তাই না? আর এতে করে ছুটি বারবার করে বলে সে কিছুই করেনি, কিন্তু কোনোভাবেই কেউ সেটা স্বীকার করতে চায় না যে আসলে ছুটি সম্পূর্ণ নির্দোষ। ঠিক তখনই সেখানে ঈশা চলে আসার বলছে, আমার মনে হচ্ছে যে ও এই গহনাটা চুরি করেছে। আর এই বলে তখন বলে সমস্ত কিছু সার্চ করা হোক। এতে করেই তখন ছুটি নিজেই নিজের ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে তার সমস্ত ব্যাগ খুঁজে থাকে। আর ঠিক সেখান থেকেই তখন দেখা যায় যে ওই গহনার বক্সটা পেয়ে যায় এবং গহনার বক্স যখনই ওপেন করে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে কোনো গহনা নেই। আর এতে করেই তখন বুঝতে পারে যে আসলে সমস্ত কিছুই ঝুমকি করেছে। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায় এবং বাইরে বেরিয়ে এসে দেখতে পায় ঝুমকি সেখানেই দাঁড়িয়ে। আর এতে করে ঝুমকির পিছু নেয়, কিন্তু ঝুমকি তারা নিচে নামার আগে সেখান থেকে পালিয়ে বাইরে চলে যায়। সব জায়গায় খুঁজেও কোনো জায়গায় যখন ঝুমকিকে খুঁজে পায় না, ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারে কোথায় গিয়েছে। যখন তারা বাইরে বেরিয়ে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে ঝুমকি আর ঝুমকিকে জিজ্ঞেস করে সেই গহনা কোথায়, কিন্তু কোনোভাবেই সে সেই সমস্ত কথা স্বীকার করে না, সবটাই অস্বীকার করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই ছুটি লক্ষ্য করে যে ওর পায়ে কাদা লেগে আছে। তখনই বুঝতে পারে পাশের পুকুরেই ওইটা ফেলে দিয়ে এসেছে। আর এই বলে তখন অভিকে নিয়ে সেখানে চলে যায়। অপরদিকে ধীরে ধীরে বাড়ির প্রত্যেকটা লোক সেই পুকুর ঘাটে এসে হাজির হয় এবং তখনই সকলে মিলে শুধুমাত্র ছুটিকে দোষারোপ করে, ছুটি এই সমস্ত কাজ করেছে, ছুটির জন্য এই সমস্ত হয়েছে, এরকমটা ইত্যাদি বলতে থাকে। আর এতে করে ছুটি বলে, বেশ, যেহেতু আমার উপরে সবাই দোষারোপ করছে, এবার সমস্ত সত্যি আমি প্রমাণ করব। আমি আর কোনোভাবেই চাই না এই পরিবারের অমঙ্গল হোক এবং ঠাম্মির অসম্মান হোক। এই বলে তখন পুকুরে ঝাঁপ দেয়। ঠিক তখনই সকলেই ভয় পেয়ে যায়, কি হচ্ছে এবার? তখনই বলে ওঠে যে ও কি সত্যি সাঁতার জানে? আর এতে করে সকলেই ঘাবড়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ছুটি উপরে উঠে আসে না, ঠিক সেই মুহূর্তেই অভি নিজেই ঝাঁপ দিতে যাবে, তবে তার আগেই ওই গহনা সহ উপরে উঠে আসে ছুটি। আর এতে করে সকলেই অবাক হয়ে যায়। ঠিক তখনই বলে, ঠাম্মি এই হলো আপনার সেই গহনা। আমি কখনো চাইনি যে এরকম কোনো পরিস্থিতির সামনে আসুক, কিন্তু আজকেই এই সমস্ত কিছু হয়েছে একজনের জন্য, আর সেটা ঝুমকি। কিন্তু তখনই ঠাম্মি বলছে, তুমি না জেনে কারো সম্পর্কে এইভাবে কথা বলতে পারো না। আর তখনই বলছে, আমি না জেনে কোনো কথা বলছি না ঠাম্মি, আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের পায়ে এখন কাদা লেগে আছে, বাড়ির ভিতরে থাকলে কিন্তু এরকম কাদা লেগে থাকার কথা ছিল না। আর ঝুমকির পায়ে দেখুন, ওর পায়ে অনেক আগে থেকেই কাদা লেগে আছে, যে কাদাটা এখন একটু শুকিয়ে গেছে। এটার মানে এটাই যে ও এখানে এসেছিল এবং এই গহনাটা এখানেই ফেলে দিয়েছিল। এখনো কি আরো কিছু প্রমাণ করা বাকি আছে ঠাম্মি? আরো কিছু কি আমায় বলতে হবে? আর এতে করে তখন খুবই অবাক হয়েছে ঠাম্মি। ঠিক তখনই বলছে, আপনি তো এটাই চেয়েছিলেন তাই না? এবার আপনি শান্তি হয়েছিল তো? আপনি ছুটিকে শুধুমাত্র অপমান অপদস্থ করার জন্য, সবার সামনে ছোট করার জন্যই এই সমস্ত চক্রান্ত করেছেন। ঠাম্মি, আমি তোমাকে বলে দিচ্ছি, আজকে যদি তুমি এর বিচার না করো তাহলে কিন্তু এর শেষ আমি দেখে ছাড়বো। আর এই বলে তখন ঠাম্মিকে স্পষ্ট করে জানিয়ে দেয়। আর এতে করে তখন সমস্ত সত্যিটা বোঝা হয়ে যায় যে আসলে এই সমস্ত কিছু করেছে ওই ঝুমকি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই গহনা ফিরিয়ে দিয়েই যেন ঝুমকি যে এই সমস্ত কিছু করেছে, ঝুমকি যে আসলে কালপ্রিট, এটার জন্য এবার সকলের সামনেই ছুটি প্রমাণ করে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।